হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে একটি পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো আপনি যদি কোনো দালাল ছাড়া একটি পাসপোর্ট করতে চান, তো এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি পাসপোর্ট নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়, অথবা পাসপোর্টে যদি ভুল থাকে কিভাবে সংশোধনের আবেদন করতে হয়, অথবা পাসপোর্টের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে কিভাবে পাসপোর্টটি আবার রিনিউ করবেন। এই ভিডিওতে আপনি আপনাদের 3টি বিষয় তুলে ধরবো। তো এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি পাসপোর্ট সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন, তাহলে আপনি একটি ই পাসপোর্ট সম্পন্ন করতে আর কোনো সমস্যা হবে না। সো দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো গাইস, চলে আসলাম আমরা পাসপোর্টের যে পোর্টাল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট পোর্টালে আসলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর এ পাসপোর্ট অ্যান্ড রি ইস্যু ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে চেক ইউর এবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। তো আপনি যদি বাংলাদেশ থেকে আবেদনটি করে থাকেন তাহলে বাংলাদেশ ইউএস সিলেক্ট আছে, ইউএস থাকবে। আর যদি না থাকেন তাহলে অন্যটি সিলেক্ট করে আপনার যে দেশ থেকে আবেদন করছেন ওটা সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট অবস্থান করছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। তো আমারটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনার যে পুলিশ স্টেশন আছে এই পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি ব্যবহার করেন। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার যত পাসপোর্টের অবস্থান আছে, বিভিন্ন রকমের যত কিছু আছে সব কিছু এখানে দেখতে পারবেন। তো এটি দেওয়ার পরে কন্টিনিউ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম অ্যাজ ইউর এনআইডি ইউর ব্রাক। আপনার এনআইডিতে যেভাবে নামটা আছে সঠিকভাবে এখানে নামটি দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে লাস্ট নেমটি দিবেন। লাস্ট নেমটি দেওয়ার পরে লাস্ট নামটা দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন। এখানে ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে আই এম এ ওম্যান, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো কোডটি এখানে দেওয়ার পরে অটোমেটিক অ্যাকাউন্টটি হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্টে সাইন ইন দিবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। তারপরে এখানে সাইন ইন এসে সাইন ইনে আসবেন, সাইন ইনে এসে সাইন ইন করে নেবেন। তারপরে এখানে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যদি সরকারি চাকরিজীবী না হয়ে থাকেন তাহলে যে অপশনটি সিলেক্ট করা সেটি থাকবে অর্ডিনারি পাসপোর্ট অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে যেহেতু আমার নামে আমি অ্যাকাউন্টটি তৈরি করছি, তো এই ক্ষেত্রে আমি আমার জন্য পাসপোর্টের জন্য আবেদন করব না। এই ক্ষেত্রে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। এখানে আপনার জেন্ডারটি দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এনআইডি অনুযায়ী নামটি আছে এই নামটি আসে কিনা সঠিকভাবে রিচেক করে নেবেন। তারপরে এখানে আপনার প্রফেশনটি সিলেক্ট করবেন। তারপরে এখানে রিজিয়ন, আপনি কোন ধর্মের সেটা সিলেক্ট করবেন। এখানে ফোন নাম্বার অটোমেটিক থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট বার্থ, আপনি কোন আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন সেটা এখানে দিবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখটি দিয়ে নিচ্ছি। এখানে আপনার এনআইডি অনুযায়ী জন্ম তারিখটি দিতে হবে। ব্যাপার, তারপরে সেভ এস, কন্টিনিউ। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি ডিস্ট্রিক্ট থেকে শুরু করে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপরে সিটি, ভিলেজ, হাউস, এখানে আমার গ্রামের নাম দিয়ে দিলাম।
ডেটটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার পোস্ট অফিসটি দিবেন, তো আমার পোস্ট অফিসটি দিয়ে নিচ্ছি। তারপরে এখানে পুলিশ স্টেশন ডেট দিবেন। তো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি বর্তমানে কোন জায়গায় অবস্থান করছেন এই ডেট দিবেন। আপনি যদি বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক আর কি আপনি নিয়ে নেবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি নাম্বারটি দিবেন, তো আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে নিচ্ছি। তো এখানে নাম্বারটি দেওয়ার পরে এই যে এখানে খালি এক জায়গায় অপশন করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন এনআই ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। আপনার এনআইডিটি আপনার ডাটা ন্যাশনাল সার্ভারে, ন্যাশনাল আইডি যে কার্ডের যে সার্ভার আছে এটা যদি পাওয়া যায় তাহলে এখানে টিকমার্ক হবে, ঠিক আছে। অন্যথায় আপনার যদি এনআইডি নাম্বারটি ভুল করে থাকেন তাহলে কিন্তু এটা টিকমার্ক হবে না, এরকম আসবে। এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। তো এখানে আপনার সঠিক এনআইডি দিবেন, সঠিক এনআইডি দিলে ডাটা ফাউন্ড ইন সিস্টেম এনআইডি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। আপনার কাছে যদি আগের কোনো পাসপোর্ট থাকে অবশ্যই অবশ্যই এখানে পাসপোর্টটি দিবেন, অথবা আপনার পাসপোর্ট যদি হারিয়ে থাকে এখানে অপশন আছে, অপশনটি দিবেন। তো আগের যদি পাসপোর্ট না থাকে তাহলে নো দিবেন। আপনার যদি আগে কোনো পাসপোর্ট থাকে আর আপনি এখানে নো দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটাই প্রিন্টে গিয়ে আটকে যাবে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। এখানে আপনার যদি পাসপোর্ট থাকে এখানে ইয়েস দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট থাকলে এখানে টিকমার্ক দিবেন। আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট, আপনার কাছে যদি আগেই পাসপোর্ট থাকে হারিয়ে যায়, আপনি নতুন করে করতে যাচ্ছেন বা আপনার পাসপোর্টে ভুল আসছে ওটা রিনিউ করাতে চাচ্ছেন, অথবা আপনার পাসপোর্টের এক্সপায়ার হয়ে গেছে ওটা রিনিউ করা যাচ্ছেন, সবগুলোর ক্ষেত্রে এখানে ইয়েস দিবেন। আর যদি আপনার কোনো আগের পাসপোর্ট না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ডু ইউ হ্যাভ পাসপোর্ট ফর আদার্স কান্ট্রি, আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে ওই দেশের নাম দিয়ে দেবেন, আর যদি না থাকে নাই। তো আমার আগের অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্টাল ইনফরমেশন, এখানে আপনার বাবার ইনফরমেশন দিতে হবে। তো এখানে বাবার নাম দিবেন, তারপর বাবার প্রফেশন দিবেন। আপনার বাবা কোন দেশি সেটা দিবেন। এনআইডি নম্বর অপশনাল দিলেও হবে, না দিলেও চলবে। দেখতে পাচ্ছেন এখানে অপশনাল লেগেছে, তো আমি দিলাম না। তারপর মাদার নেম, প্রফেশন, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, আপনারটা যেটা হয় এখানে এনআইডি না দিলে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্পাউস ইনফরমেশন, এখানে যদি আপনি বিবাহিত হন অবশ্যই ম্যারিড দিবেন। ম্যারিড দিলে আপনার যেই মানে আপনার ওয়াইফের নেম দিবেন, প্রফেশন দিবেন, ন্যাশনালিটি দিবেন। যেহেতু আমি সিঙ্গেল তাহলে সিঙ্গেল দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনার পাসপোর্টে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট লাগবে, আপনার ব্যতীত অন্য কেউ আপনার পাসপোর্ট হারিয়ে গেলে যাতে যোগাযোগ করতে পারে এই জন্য দিয়ে দিবেন। তো আমি আমার বাবারটা দিয়ে নিচ্ছি, বাবারও দিব। তারপর এখানে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট এখানে গাজীপুর, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে এখানে অপশনাল না দিলে হবে, অথবা একটা নাম্বার দিতে হবে। তো নাম্বারটি দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কয় পেজের পাসপোর্টে চাচ্ছেন, 48 পেজ 5 বছরের, নাকি 64 পেজ 5 বছরের, নাকি 10 বছরের। তো 64 পেজ চাইলে 5 বছরের জন্য করতে পারেন, 10 বছরের জন্য করতে পারেন, অথবা 48 পেজ 5 বছরের জন্য, অথবা 10 বছরের জন্য। তো আপনি যে পাসপোর্টটি করতে চান এখানে ফিটা শো করতেছে দেখেন। তো আমি করবো 48 পেজের 10 বছরের জন্য 5,750 টাকা সরকারি ফি। তো এখানে এটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন।
তারপরে এখানে গুরুত্বপূর্ণ জিনিসটি অবশ্যই খেয়াল করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি। রেগুলার ডেলিভারি বলতে 21 দিন, আর এক্সপ্রেস ডেলিভারি বলতে এই দেখেন এখানে মানে অপশনটিতে ক্লিক করলে এখানে ডেলিভারি টাইম দিতে দেখাচ্ছে 15 দিন, এক্সপ্রেস মানে 7 দিন, আর সুপার এক্সপ্রেস মানে হলো 2 ডে মানে 2 দিন। তো আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে সুপার এক্সপ্রেস ডেলিভারি দিলে এটা দিতে হবে, এক্সপ্রেস ডেলিভারি দিতে এই ফিটা দিতে হবে, আর যদি রেগুলার হয় তাহলে 5,750 টাকা দিতে হবে। আমি যেহেতু রেগুলারই করবো তো এটা করছি। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে হলো আসল ডাটা, দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা, প্লিজ চেক বিফোর এ সাবমিশন। আপনি যদি আপনার এই আবেদনটি এখানে সাবমিট করে দেন তাহলে আর এই ডাটাটি এডিট করতে পারবেন না। তো এখানে সাবমিট করার আগে অবশ্যই খুব কেয়ারফুলি আপনি আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেসটি ভালোভাবে দেখে নেবেন। আপনি যে অ্যাড্রেসটি এখানে দেখবেন, যেইভাবে দেখবেন এটাই আপনার পাসপোর্টে শো করবে। সো খেয়াল করবেন খুব সঠিকভাবে যাতে দিতে মানে ভুল না হয় এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি আমারটি চেক করে নিচ্ছি, বাবার নাম, মায়ের নাম, আমার জন্ম, ব্যাড ডাটা, সিটিজেনশিপ, এখানে আমার অ্যাড্রেস, এনআইডি। যখন সব ঠিকঠাক থাকবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি শপথ করে বলছি যে আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সত্য, আমি পাসপোর্টের আইন বিধিবিধান সম্পর্কে অবগত আছি। কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো গোপন তথ্য করলে আমি আইন ও বিধিমানা উপর আমার উপর আরোপযোগ্য হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি টিকমার্ক দিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, পেমেন্ট অপশন। এখানে যদি আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনার এই ব্রাউজার দিয়েই পেমেন্ট করেই সামনে অগ্রসর হতে হবে। আর যদি কোনো কারণে আপনার এই আবেদনটি বাতিল হয় তাহলে আপনার এই পেমেন্টটিও বাতিল হবে। আর যদি আপনি অফলাইন পেমেন্ট করেন, আপনি চালানের মাধ্যমে পেমেন্টটি দেন তাহলে আপনার এই আবেদনটি বাতিল হলেও আপনি আপনার যে অফলাইন পেমেন্ট আছে সেটা দিয়ে আপনি পরবর্তী সময় এই পাসপোর্ট করিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব অফলাইন পেমেন্টই আপনারা করবেন, আমি আপনাদের জন্য রিকমেন্ডেড করব। তো এটা সিলেক্ট করে কন্টিনিউ। দেখতে পাচ্ছেন এখানে আমার পাসপোর্টে সাবমিট হয়ে গেছে, স্ট্যাটাস সাবমিট। তো এখানে সাবমিট করার পরে কি করবেন, এই যে প্রিন্টের সামারি এটাতে ক্লিক করে আপনার একটা পেজ ডাউনলোড করতে পারবেন, এই পেজটি ডাউনলোড করবেন। আর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টিং, এখানে আপনি 5টি পেজ আছে এটা ডাউনলোড করবেন। এই দেখতে পাচ্ছেন পাসপোর্টের ফুল অ্যাপ্লিকেশন, এটি আপনি একটা দোকান থেকে প্রিন্ট করে করে নিয়ে যাবেন। এখন কথা হলো আপনি পেমেন্ট কিভাবে দিবেন। এখানে পেমেন্টের জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে, এখানে এসে চালান লিখতে হবে, চালান। চালান লেখার পরে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আসছে, এখানে আসবেন। এখানে আসার পরে পাসপোর্ট ফি দেখতে পাচ্ছেন, পাসপোর্ট ফিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কয় বছরের জন্য পাতা, এখানে পাতা সিলেক্ট করবেন, এখন কয় বছরের জন্য সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 5,750 টাকা ফি, পরবর্তী ধাপে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিআই নাম্বার, অন্যান্য। এখানে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অপশনটি বন্ধ আছে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, অন্যান্য যে অপশনটা সেটা সিলেক্ট করবেন। তারপরে শনাক্তকরণ নম্বর, এখানে আপনার এনআইডি দিয়ে দিবেন, এখানে আপনার এনআইডি দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে সর্বোচ্চ আপনার পাসপোর্টের আবেদন অনুযায়ী যে ইংরেজিতে নামটা আছে এখানে নামটা দিবেন, এবং পাসপোর্টের যে ঠিকানাটা আছে এখানে ঠিকানাটা দিবেন। তো এখানে নাম ঠিকানা দেওয়ার পরে এখানে আপনার সচল একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট, বিভিন্ন রকমের পেমেন্ট আছে, অনলাইন ব্যাংকিং। তো এখানে কী করবেন, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ, নগদ, রকেট বা ট্যাপের মাধ্যমে আপনি দেবেন। এখানে বিকাশ সিলেক্ট করে দেখতে পাচ্ছেন 5,750 টাকা, আর হলো কনভেনশন ফি প্রসেস। এখান থেকে আপনি বিকাশ থেকে সুন্দর করে আপনার নাম্বারটি দিয়ে কন্টিনিউতে পেমেন্ট করে নিতে পারবেন। পেমেন্ট করার সাথে সাথে আপনাকে একটি চালান ফর্ম দিবে, ওই চালান ফর্মটি আপনি অ্যাপ্লিকেশনের কপির সাথে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, পাসপোর্ট সংক্রান্ত যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি পাসপোর্ট সম্পন্ন করতে আপনার আর কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।